চাপ কম থাকে ফ্রাইডে করে, কারণ রিমো বাড়িতে থাকে, তাই ওরটা আমি অ্যাকচুয়ালিতে ভাবি না। মাঝখানে কিছু কাজ নেই। বাহ ভালো, তাহলে তুমি ঘরের কাজগুলো করে ফেলো সব। হ্যাঁ আমি জানতাম আটকে থাকছে না, লোকরা আসা যাওয়া করছে। 4 দিন ধরে কার্টন খুঁজছি, পাওয়া যায় একটা কার্টন পাওয়া যাচ্ছে না ব্যাঙ্গালোরে। পুরো ফাঁকা বাড়িতে আমি কেউ নেই একটু কথা বলার জন্য। বাড়িতে তো সবই ছিল, ভাতও ছিল, ছোলাও ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে একটা বিরিয়ানি খেতে ইচ্ছা হয়ে গেছে। শুতে গিয়েছি আর তারপরে যে ঘুম দিয়েছি 6টার সময় ঘুম ভেঙেছে আমার। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার মনে হচ্ছে সর্দিও লেগে গেছে, হালকা হালকা জ্বর জ্বর একটা ফিলিংও আসছে। ফাইনালি আমরা বক্স পেয়ে গেছি, ওদিক দিয়ে না হেঁটে হেঁটে আস্তে আস্তে এই দোকানটা চোখে পড়লো। আমি যে মানুষটা চা খাই না, এদের চা খেতে আজকে আমি বানাবো পেঁয়াজ কে পরাঠে। আর এখানে একটা জিনিস গরম হচ্ছে, এটা দেখাই, এই যে এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি। আমার একটু উদ্বাস্তুর মতো অবস্থাটা দেখাই, আমি একদম বিছানায় পড়ে গেছি। আমার রুটি পরোটা খেতে ভালো লাগে, নর্থ ইন্ডিয়ান বাঙালি ডিনার করতে ভালো লাগে। তবে এখন বাজে 1টা আর আমার এখনো ঘুম নেই, আমার চোখে এক ছিটাফোঁটা ঘুম। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমরা ভালোই আছি। আজকে তো ফ্রাইডে মর্নিং, আমার অফিস যাওয়ার তারা। রিমোর নেই, রিমো আজকে ওয়ার্ক ফ্রম হোম, তাই একদম রিল্যাক্স করে আছে। আর বাইরে ওয়েদারটা যা হয়ে আছে না, একটু পরে সেটা তোমাদের দেখাবো। আমি পরে দেখাচ্ছি ও কি করছে। আর এখন আমি কিচেনে আছি, কারণ সকাল সকাল কিচেনে অনেক কাজ থাকে। অফিস যাওয়ার আগে টিফিন প্যাক করা, সকালে ব্রেকফাস্ট রেডি করা। আজকে যদি আমার একটুখানি চাপ কম থাকে ফ্রাইডে করে, কারণ রিমো বাড়িতে থাকে, তাই ওরটা আমি অ্যাকচুয়ালিতে ভাবি না সকালে ও কি খাবে ও দেখে নেয়, কারণ কি ঘরে অনেক কিছু অ্যাভেলেবেল থাকে। আর মোস্টলি ও ব্রেকফাস্ট করতে পছন্দ করে না, তো আজকে হয়তো পেয়ারা টেয়ারা কিছু একটা খাবে। আর লাঞ্চের জন্য যা কিছু আছে সব দিয়ে হয়েই যাবে, আর যদি কিছু বানাতে চায় ও বানিয়ে নেয়। মানে ফ্রাইডেটা বলতে পারো আমি একদমই ভাবি না, যা থাকে আমার সেই হিসেবে আমি লাঞ্চটা প্যাক করে নিই। তো অলরেডি আমার টিফিনটা এখন প্যাক হয়ে গেছে। আছে হচ্ছে শশা নিয়েছি। ফ্রুটসের মধ্যে কালকে রিমো পেয়ারা আনিয়েছিল, পিঙ্ক থাই গোয়াভা, তো সেটা খুবই টেস্টি লাগে, তো সেটা একটা আছে, এটা আমি খাবো। তার সাথে আছে রুটি আর কালকে রাতে বানানো চানা মশালা। এই দেখো সব প্যাক করে রেডি। এখন এগুলো সব ভরে নিয়ে তারপরে আমি নিজেকে রেডি করে নেব। এখানে লাঞ্চের সাথে সাথে সকালে ব্রেকফাস্টে দেখো দই চিড়ে, তার সাথে কিছু বেরিজ দিয়ে দিয়েছি। আমার কাছে এখন অনেক ড্রাইড বেরিজ রয়েছে, কারণ প্রচুর দিওয়ালি গিফটের বক্সগুলো ছিল, কিছুটা মা নিয়ে গেছে শিলিগুড়ি, আর বাকিটা আমি এখন খাচ্ছি। তো এতে আমি দিয়ে দিয়েছি ওই ব্লুবেরি ড্রাইড, আর তার সাথে ক্র্যানবেরি ড্রাইড অ্যাড করে দই আর চিড়ে। এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আজকে বাইরের ওয়েদারটা দেখো, আকাশটা তো প্রচন্ডভাবে মেঘলা হয়ে রয়েছে, একদম ভালো লাগছে না, পুরো শীতের আকাশ এরকম একটা ফিল দিচ্ছে। আর এই যে আরেকজন বসে বসে কি করছে রে তুমি? আমি অফিসের কাজ করছি। এটা মানে একদমই অপরিচিত দৃশ্য আমার জন্য। এত সকাল সকাল তুমি কখনো খুলে বসো না? সকালই এখনই বেশ 9টার মধ্যে আমার কাজ মোটামুটি হয়ে যাবে। তারপর সারাদিন কাজ করবে না? কারণ নেই তো, সবাই তো ব্যস্ত। আজকে ইভেন্টের মধ্যে সবাই ব্যস্ত থাকবে, এখন সেলসও বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। আজকে কাজ নেই, হয়তো দুপুরবেলা একটা কল থাকতে পারে, সেটা দুপুর ওই 3টা 3:30 লাগে, তার মাঝখানে কিছু কাজ নেই। বাহ ভালো, তাহলে তুমি ঘরের কাজগুলো করে ফেলো সব। হ্যাঁ আমি জানতাম কাজ নেই, কাজ নেই তুমি নেই কি করে বলো? না, অফিসের কাজ নেই, তার বাইরে তো অনেক থাকে না। তবে তোমার অনেক বাইরের কাজ আছে, তাই না? আর শুনছি না। যাই হোক, বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। জানি না এখন শীতের জিনিসপত্র বার করতে হবে মনে হয়। দিনের বেলাটা সকালে এরকম হাওয়া থাকে, দিনের বেলা আবার নর্মাল, আবার রাতের দিকে বেশ ঠান্ডা থাকে। আর এই দেখো আমার গাছে এত সুন্দর জবা ফুলটা ফুটেছে। বাই দ্য ওয়ে আমাদের গাছে, কারণ রিমু আমাকে পরের দিনকে এটা শুনিয়েছিল যে আমার গাছ কেন, এটা আমাদের গাছ। ঠিক, এই আমি এখন জল দিই নিয়মিত। আর এই দেখো কি সুন্দর করবী ফুলগুলো ফুটেছে না, দেখতে কি ভালো লাগছে, পুরো ঝুমকোর মতো, কিন্তু ফুলের ভারে ডালটাই বেঁকে যাচ্ছে। এটা এখানে বেঁধে দিলে ভালো, নাহলে এটা একদম বেঁকিয়ে যাচ্ছে। যাক, গাছে এখন অনেক ফুল টুল ধরছে, আরও যেন অনেক ফুল ফোটে, এই জায়গাটা অনেক কালারফুল হয়ে যায়। আর আমি যাই এবার, ফাইনালি রেডি হতে যাই। বাই। দৌড়িও না, দৌড়াচ্ছি না, আমি একটু নিচে। তো সিঁড়ি দিয়ে নেমে যেতে। আর উঠছেও না, বিরতি হচ্ছে কদিন ধরে, জানো কি আটকে থাকছে না, লোকরা আসা যাওয়া করছে। এই সময়টাতে লোক অনেকে ওই যে অফিস স্কুলের জন্য বের হয় না। বাই।
রিনি বেরিয়ে পড়লো ওর অফিসের উদ্দেশ্যে, আর আমার যে অফিসের উদ্দেশ্যে যা যা কাজ ছিল সকাল সকাল উঠে আজকে সেরে ফেলেছি, কারণ দিনের বেলাটা বসে থাকার একদম ইচ্ছা নেই ল্যাপটপ খুলে। আজকে সবাই বেসিক্যালি আমাদের যে ইভেন্টটা ছিল সেটা 3 দিনের ইভেন্ট ছিল, আর আজকে লাস্ট ডে, আর আজকে কোনো ওরকম কাজ নেই, সবাই ওখানে ব্যস্ত থাকবে, হই হই করবে, ফুর্তি করবে। তো আমাদেরও আজকে খুব একটা মানে রিল্যাক্সড ডেই কাটবে, আর এমনি তো ওয়ার্ক ফ্রম হোমই আছে, তো কাজের ঝামেলা আমি সব যতটা ছিল মিটিয়ে নিয়েছি। একটা 3টা সাড়ে 3টার সময় একটা কল থাকতে পারে, সেটা বেশিক্ষণের না, 15-20 মিনিটের একটা ছোট কল থাকবে আর কি আপডেটসের জন্য। তো এই হচ্ছে আমার আজকের দিন যেভাবে কাটতে চলেছে। তার মাঝে রান্নাবান্না অ্যাকচুয়ালি করাই আছে, ভাবছি কিছু আর করবো না। কালকে রিনি যে কাবুলি চানাটা বানিয়েছিল সেটা রাতে আর আমাদের খেতেই হয়নি, কারণ এত লেফট ওভার জিনিস ছিল, ওটা খেতে খেতে আর কাবুলি চানাটা খাওয়া হয়নি। তো ওটা আছে, ভাবছি একটু ভাত করে নেবো, কাবুলি চানা দিয়ে ছোলে চাওয়াল খেয়ে ফেলবো। তো আমার দুপুরের লাঞ্চেরও চিন্তা নেই। তো বাকি এখন আছি বাড়িতেই, দেখি কি কি করা যেতে পারে। ছোট ছোট কাজ আছে যেগুলো বাইরে যেতে হবে, সেই কার্টেনের ব্যবস্থা এখনো হয়নি জানো। 4 দিন ধরে কার্টেন খুঁজছি, পাওয়া যায় একটা কার্টেন পাওয়া যাচ্ছে না ব্যাঙ্গালোরে। তো ওই কার্টেনের ব্যবস্থা দেখি যদি আছে করে নিতে পারি, তাহলে এসে কার্টেনটা এনে আমি মোটামুটি যতটুকু অ্যারেঞ্জ করতে পারবো করে রাখবো। বাকি আমি রিনির উপরে ছেড়ে দেবো, কারণ ও ভালো বুঝবে মার কি কোন কোন জিনিস পাঠাতে লাগবে না পাঠাতে লাগবে। তার সাথে সাথে 2টো গিফট র্যাপ করতে হবে। পল্লবীর আর অর্পিতার জন্মদিনের গিফটগুলো এসে পড়ে রয়েছে, সেগুলো গিফট র্যাপ করতে হবে। এখন আর তোমাদের দেখাবো না কি গিফট কিনেছি, যদিও দুজনের জন্য অলমোস্ট সিমিলার গিফটই এসেছে। তো কি গিফট এনেছে সেটা যখন ওদেরকে দেবো তখন দেখাবো। আর তার বাদে আর কি কাজ আছে, রিনি আরো একটা কিছু বলে গেছিল। এনিওয়েজ আমার পার্সোনাল একটা কাজ আছে, একটু গ্রুমিং করতে হবে, বেসিক্যালি হেয়ার কাটার শেভ করতে যেতে হবে। ভাবছি এখনই যাই, গিয়ে সকাল সকাল গেলে কি ফাঁকা পাবো, লেটস সি। বাজে এখন 11:30, পুরো ফাঁকা বাড়িতে আমি কেউ নেই একটু কথা বলার জন্য। এই সময়গুলো না তখন সত্যি খুব বেশি মন খারাপ করে। যাই হোক, কিছু করার নেই যখন, ভাবছি আমি আমার কাজটা শেষ করি। আমার কাজ বলতে বলেছিলাম না গ্রুমিং করতে যাবো, একটু চুলদারি কাটাতে যাবো, তো ভাবছি এটাতেই যাই গিয়ে। এখন আর এমনি তো অফিসে কোনো কাজ নেই, বসেই আছিলাম এমনি। একটা ছোটখাটো একটা কল এসেছিল, তারপরে দেখছি এখন আমার এমনিতেই বসে থাকা হবে, তো ভাবলাম এই কাজগুলো করে আসি, বাইরে যা যা কাজ আছে সেগুলো শেষ করি। আর সত্যি ঘরটা এতদিন কেউ না কেউ ঘরে ছিল, তো মানে সারাক্ষণ আওয়াজ আসতো, কিছু না কেউ তো কথা বলতো। এখন এত বেশি খাই লাগছে না, ঘরের ভিতরে থাকতেও ইচ্ছা করছে না। বাট কি করবো, ঘর তো ঘর, থাকতেই হবে। এনিওয়ে, তো চলো আমি বেরোই। চাবি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আমি এখন। গুড আফটারনুন, এখন বাজে দুপুর 2টো, আর আমি চুলদারি কাটিয়ে এসে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে এখন বসে রয়েছি কারণ আমি আমার লাঞ্চের ওয়েট করছি। লাঞ্চের ওয়েট কেন করছি, বাড়িতে তো সবই ছিল, ভাতও ছিল, ছোলাও ছিল, কিন্তু তারপর হঠাৎ করে একটা বিরিয়ানি খেতে ইচ্ছা হয়ে গেছে, তো তাই একটা বিরিয়ানি অর্ডার করে ফেলেছি। স্নান করতে যাওয়ার আগে অর্ডার করেছি, আর জাস্ট এখন ভিডিওটা অন করার সাথে সাথে অ্যাপ্রুভেলের জন্য নোটিফিকেশনও চলে এসেছে, অ্যাপ্রুভ করেও দিলাম। 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। লাঞ্চ করে তারপরে একটুখানি রেস্ট করে তারপরে আমি বের হবো সেই বাকি জোগাড় জান্তির জন্য, যেটা হচ্ছে কার্টেন। আর কতবার যে বলবো এই কার্টেনের কথা, বাদ দাও। তবে আজকে রাতের বেলার অলরেডি ডিনার প্ল্যান্স হয়ে গেছে রিনির সাথে কথা বলে। ডিনারে হলো আজকে পেঁয়াজ কে পরাঠে, সাথে ওই ছোলা যেটা বানানো হয়েছে, অ্যান্ড কিছু কাবাব বানাবো ভাবছি। তো ওইটার জন্য মিট হাবে যাবার ওই সাইডেই আজকে কার্টেনের খোঁজ করতে যাবো। এইদিকে যেতে না মানে এখন আমার বিরক্ত ধরে গেছে, তো দেখি ওদিকে কয়েকটা কাবারিওয়ালার দোকান আছে, ওখানে যদি কার্টেন পেয়ে যায় তো ওটা এনে তারপরে বাকি প্যাকিং এর কাজগুলো ওগুলো রিনি আসলে বিকালবেলা করবে। বলতেই আমার লাঞ্চও চলে এসেছে, বিরিয়ানি উইথ সাম অনিয়ন্স। তো চলো ঝটপট খেয়ে নিই, প্রচুর খিদা পেয়ে গেছে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। দুপুরটা যে কি হলো, খাওয়া দাওয়া করে টিভি চালিয়ে বসেছিলাম, তারপরে ভাবলাম যে না একটু গিয়ে শুই, তারপরে একটু ঘন্টাখানিক রেস্ট করে তারপরে যাব আমি সেই যে কাজগুলো তোমাদের বলে রেখেছিলাম। তো কিছুই হয়নি, কিচ্ছুই করি নাই, শুতে গিয়েছি। আর তারপরে যে ঘুম দিয়েছি 6টার সময় ঘুম ভেঙেছে আমার। আমি বলতেই পারি না যে এতক্ষণ কি করে ঘুমিয়ে পড়েছি আমি রিনিকেও আসার পর বলছিলাম যে বেশি ঘুমিয়ে পড়েছি, নিজেরই এখন মাথা ভার লাগছে। যাই হোক, রিনি আসার আমি জাস্ট ঘুমের থেকে উঠেই দেখছি তখনও রিনি আসেনি, অন্ধকার হয়ে গেছে। রিনিকে ফোন করলাম, তখন ও বললো জাস্ট ঢুকেও গেছে। আর ঢুকে গেছে যখন, তখন ওকে নিয়ে একসাথেই বেরিয়ে পড়লাম আবারও। যাই হোক, আমার শরীরটা একটু ঠান্ডা আছে। আজকে অফিসেই শরীরটা খারাপ ছিল, অফিসেই ওষুধ নিয়ে নিয়েছিলাম একটা প্যারাসিটামল। এসে না আর ওই ড্রেস পরে যাইনি, এখন প্রপার একটা শার্ট পরে যাচ্ছে, কারণ বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার মনে হচ্ছে সর্দিও লেগে গেছে, হালকা হালকা জ্বর একটা ফিলিংও আসছে। তো চলো এখন যাচ্ছি মিঠাবে। প্রথমে ওই একটু কাবাব টাবাবের ব্যবস্থা করি, তারপরে কার্টেনেরও ব্যবস্থা করব, একটা লাইট আনতে হবে, অনেক ছোট ছোট কাজ আছে, দেখি আর কি।
এই মোমেন্টে আমরা এখন মিট হাবে দাঁড়ানো, আর এখানে দেখো কত রকমের জিনিস, কাবাব, শিক কাবাব, তারপরে সসেজ প্রিপারেশন সব কিছু রেডি আছে। এখান থেকে অনেক কিছু আইটেম আমরা তুললাম, তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই ভালো, হোমমেড, কোনো প্যাকেজড আইটেমগুলো, এটাও প্যাকেজডই, বাট এগুলো শেলফ লাইফটা খুবই কম, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তো ওই হিসেবে না খুব ফ্রেশলি প্রিপেয়ার্ড। আর এখানে তো প্রচুর ভালো মাংস টাংস সবই পাওয়া যায়, আমরা সবসময় এখান থেকেই নিই। আর আরও মশলাপাতিও নেওয়া হয়েছে আজকে, যেমন 5 ফোড়ন, পোস্ত। কি হয়েছে? না কিছু না, এমনি প্যাকেটটা এই জায়গাটাতে একটুখানি ড্যামেজ না, এটা জয়েন করতে গিয়ে একটাই প্যাকেট ছিল মনে হয়। পাটালি গুঁড়ো, হ্যাঁ নিতে পারি, ভালো হবে। আর এই সব হচ্ছে আমাদের আজকের বাজার, প্রচুর বাজার হাট হয়েছে। আর এই দিকটাতে না অনেক মাছও অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে একটু লিস্টটা দেখাই ওপর থেকে। মোটামুটি কোয়ালিটি ভীষণ ভালো এখানে জিনিসপত্র পাওয়া যায়। যারা হার্লুর সাইডে থাকবে এখানে ডেফিনেটলি আসতে পারো, ভালো লাগবে। চলো এখন এই কাজটা হয়ে গেল, কিন্তু বাবা মাদের জিনিসগুলো যে আমরা শিলিগুড়িতে পাঠাবো সেটার জন্য কার্টন বক্স খুঁজতে আমাদের জাস্ট মানে হয়রানির মতো অবস্থা। সত্যি কোথাও পাচ্ছি না যে সাইজটা দরকার, এত অ্যাভেলেবেল থাকে। ইভেন আমরা ঘরে থেকে ফেলেও দিয়েছি যে হ্যাঁ পাওয়া তো যাই, জমাবো না। দেখি এখন এসবের খোঁজে যাই। হ্যাঁ এখানে আছে। ফাইনালি আমরা বক্স পেয়ে গেছি। ওদিক দিয়ে না হেঁটে হেঁটে আস্তে আস্তে এই দোকানটা চোখে পড়লো। এখানে ওই তোমাদের ওই থালা বাসন এগুলো পাওয়া যায় না, থালা বাসন বলতে গেলে থালা বাসন না, মানে পেপার প্লেটস, গ্লাসেস, বক্সেস, এই এক্সট্রা জিনিস, টিস্যু পেপার। অনুষ্ঠান বাড়িতে আসার জন্য না আমরা এগুলো খুবই কিনি। ধরো বাড়িতে কোনো পার্টি টার্টি হলো, হ্যাঁ মানে আমি ঠিকঠাক নামটা বলতে পারছি না। তো এই বক্সেসগুলো দেখো এখানে প্রচুরভাবে অ্যাভেলেবেল, তোমরাও এটা ট্রাই করতেই পারো। আমরা এই বক্সটা নিয়েছি, তবে এগুলো কিন্তু ওনাদের কাছে এমনি আসে জিনিস, তার জন্য আমরা 40 টাকা দিয়ে কিনলাম, তাই না বলো? এগুলো তো এমনিই আসে ওদের কাছে, কিন্তু এগুলো বিক্রি করে। হ্যাঁ প্রপার বিক্রি হয় এখানে, সেই। কিন্তু আমাদের এখন সব কাজ হয়ে গেছে, একটা টেপও কিনে নিয়েছি যাতে কোনো রকম ভাবে যেন বেরোতে না হয়। এখন খাবো একটুখানি চা খাবো বলেছিলাম, চা খাবো মানে পুনেরি চায়তে আমরা এসেছি। পুনেরি চায় না এটার নাম, আমি আগেই রিমোকে বলেছিলাম পুনেরিতে খাবো। তো এখানে না খুব ভালো বানমাস্কার টি পাওয়া যায়, আর খুবই ভালো হয় খেতে। আমি যে মানুষটার চা খাই না, এদের চা খেতে খুবই ভালো। কিন্তু এটা আমাদের বাড়ি থেকে একটুখানি হেঁটে আসতে হয়, খুব দূরেও না খুব কাছেও না। হ্যাঁ এইচএসআরেও আছে, খুবই ভালো বানিয়েছে না। বাইরে থেকে এসে একটুখানি বসে তারপর ঢুকে পড়েছে কিচেনে। আজকে আমি বানাবো পেঁয়াজ কে পরাঠে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো পেঁয়াজ কে পরাঠে কি করে বানাই আমি সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে এটা বানানোর আগে আরও একটা যেটা কিচেনের কাজ ছিল, সেটা হচ্ছে এই গ্যাসের পাইপটা চেঞ্জ করার ছিল, আজকে নিয়ে এসেছিলাম। এটাও চেঞ্জ করে একবারই ভাবলাম কিচেনের কাজটা সেরে বের হই। তো পেঁয়াজ কে পরাঠে বানানোর জন্য পেঁয়াজটাকে আগে একটু মেখে রাখতে লাগবে, কারণ পেঁয়াজ থেকে না হলে জল ছাড়বে। তো পেঁয়াজ এখানে একদম কুচি করে নিয়েছি আমি, 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সাথে ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কার মধ্যে আমি লাল লঙ্কা নিয়েছি যেন পরে খাওয়ার সময় যদি বেশি ঝাল লাগে বের করে দেওয়া যেতে পারে। এর মধ্যে কি কি মশলা ঢালবো আমি দেখাই। এর মধ্যে আমি প্রথমেই দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা হালকা একটু টেস্টের জন্য বলতে পারো, আর একটু রঙের জন্য। তার সাথে দেব চাট মশলা। আমি চাট মশলাটা তোমরা নিজেদের টেস্ট মতো দিতে পারো, আমি এখানে মোটামুটি আধা চামচের মতো দিচ্ছি। আর তার সাথে এটার মধ্যে পড়বে ব্ল্যাক সল্ট। নর্মাল সল্টও ব্যবহার করতে পারো, ব্ল্যাক সল্ট দিচ্ছি কারণ এটার মধ্যে একটু ওই পাঞ্জেন্ট টেস্টটা ভালো লাগে। তো আমি সামান্য একটু ব্ল্যাক সল্ট দিয়ে এটাকে মেখে রেখে দেবো, এটার থেকে পেঁয়াজের জলটা ছেড়ে যাবে। তো চলো এটাকে মেখে ফেলি। মেখে এটাকে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো, যেন পেঁয়াজ থেকে যতটা জল বের হতে পারে, যতটা বেশি জল বেরোবে ততই ভালো। তাহলে আটার মধ্যে মানে বেসিক্যালি রুটির মাখনের মধ্যে যখন ঢুকাবো ওইটাকে স্টাফিংটা, তখন ফাটবে না। তো দেখি, এখন তো মোটামুটি 8:15 বাজে, তো 9টা নাগাদ হয়তো আমি আবার রুটি বানাতে আসবো। তো ততক্ষণে আই থিঙ্ক দ্যাট শুড রিলিজ এনাফ ওয়াটার। তো এই যে মাখা অলমোস্ট হয়ে গেছে। তোমরা চাইলে এটার মধ্যে আবারও বলছি নর্মাল সল্ট দিয়েও মাখতে পারো, আমি এটার মধ্যে ব্ল্যাক সল্ট দিলাম। তো এটা মেখে এখন ঢেকে রেখে দেবো। পেঁয়াজটাকে ম্যারিনেট করে বা মেখে এখানে রেখে দিয়েছি। এটা যতক্ষণের হবে তার সাথে সাথে আমি আরও একটা ম্যারিনেট করে নেবো, চিকেন টিক্কা বানাবো। তো আজকে শানের এই চিকেন টিক্কা মশলাটা এনেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে করে ফেলি, বেশি ঝামেলা আর নেবো না। এটার মধ্যে একটু দই দিয়েছি, একটুখানি আমি ক্রিম অ্যাড করেছি একটু ক্রিমিনেসের জন্য। আর এই যে শানের এই চিকেন টিক্কা মশলা, এটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে এটাকে আজকে এয়ার ফ্রায়ারেই বানিয়ে ফেলবো।
think this much should be enough. চলো এটাও রেডি করে ফেলি। আজকে ডিনারটা পুরোপুরি রিমোরই দায়িত্বে পড়ে গেছে। না পেঁয়াজ কোনো কা আমার দায়িত্ব পরাঠা পড়ে না, পুরোপুরি তো আমাদের দায়িত্ব। ছোলা তো তুমিই বানিয়ে রেখেছো। সেই ঠিক আছে, এটা একটা আইটেম। এটা হচ্ছে পেঁয়াজ কে পরাঠে। তো কি করে বানাই আমি এটা একবার তোমাদের দেখাবো। এই যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম, ওটা চিপে আমি মোটামুটি যতটা জল বের করতে পেরেছি করে দিয়েছি। কি কি আছে এতে? এটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যা যা আছে। এটার মধ্যে আমি যদি তোমার যদি জানতে লাগে তোমাকে বলে দিচ্ছি। পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, চাট মশলা, কালো মানে ব্ল্যাক সল্ট এন্ড কাশ্মীরি মির্চ একটুখানি। নাইস। তো এখানে হচ্ছে পরাঠা, সাথে হচ্ছে ছোলে, আর এখানে একটা জিনিস গরম হচ্ছে। এটা দেখাই। এই যে এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি 2 পিসই করেছি। চিকেন টিক্কা মশলা। ভালো মশলাটা? জানি না, খেলে বুঝতে পারবো। আমরা আজকে রেডিমেড টিক্কা মশলা এনেছি, কোনোদিনও আনি না, ফার্স্ট টাইম আমরা এনেছি টিক্কা মশলা। ইভেন আমরা টিক্কাটা একটু কমই বানাই, আমরা খুব বেশি হলে নরমাল মশলা দিয়ে ম্যারিনেট করে নেই। টিক্কাতে নরমালটাই থাকে, ওই আর কি আলাদা করে করতে হয় না, রেডি থাকে। মানে আমি রেডি আছে, ঢেলে দাও, এত মাথা লাগানোর দরকার নেই। দারুণ হবে আজকে ডিনারটা, পুরো পাঞ্জাবি টাইপস। ছোলে, পেঁয়াজ কে পরাঠে এন্ড চিকেন টিক্কা মশলা, না চিকেন টিক্কা নট মশলা, শুধু মশলাটাই খাও। মশলাটা বাদ, চিকেন টিক্কাটা আমি খেয়ে নেবো, তুমি মশলাটা খাও। আর আমার একটু উদ্বাস্তুর মতো অবস্থাটা দেখাই। আমি একদম বিছানায় পড়ে গেছি, ভালো লাগছে না শরীরটা। ঠান্ডা তো লেগেছে অফকোর্স, ভালো রকমের সর্দি লাগা, গলা ভারী, আর পুরো ভেতরটা না মানে যে জ্বলছে। আর একটুখানি বাম লাগিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি। আমি জানি কালকে সকালে আমি একদম গনকেস হয়ে যাব। রাতে প্যারাসিটামল ডেফিনেটলি নিতেই হবে, কিন্তু মনে হচ্ছে দুপুরে খেয়েছি কিন্তু কোনো তাতে এখন কি হচ্ছে বলো তো, ভেতরে সর্দিটা মানে লেগে গেছে, এখন ভেতরে ওটা কষ্ট দিচ্ছে, পুরো ড্রাই মাউথ হয়ে যাচ্ছে, ড্রাই লাগছে। এবার এরকম ড্রাইনেস থাকলে না ভেতরে মনে হয় কি ছিলে যাচ্ছে, খুব ব্যথা করে, এরকম হচ্ছে, কিছু খেতে পারবো না মনে হচ্ছে। তো অনেক কিছুই চলছে এখন। আমি কি করে বানাই ভাবলাম একবার স্টাফিংটা তোমাদের দেখাই। তা আমি একটু লাচ্ছা পরাঠা টাইপের বানাই। এটাকে এইভাবে দিলাম, দিয়ে এটার মধ্যে একটুখানি আমি অয়েল দেব, সামান্য একটুখানি অয়েল লাগিয়ে নিলাম। এইবার এটার মধ্যে আমি পেঁয়াজটাকে দেব। এটাকে পেঁয়াজ স্টাফিংটা আমি এইভাবে দিলাম। পেঁয়াজ তোমরা যতটা ইচ্ছা একটু বেশি করে দিলে বেশি করেও দিতে পারো, আমি এইভাবেই দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি রোল করব, রোল করে এটাকে সিল করে দেবো এই দিক থেকে, বাস। বাহ। এন্ড দেন ইউ জাস্ট মেক আ পরাঠা আউট অফ দিস। এবার বাস একটু আটাতে কোট করে নিলাম, এন্ড তারপরে এটাকে নিচে দিয়ে আস্তে আস্তে বেলতে হবে। এরকম ভাবে আমরা ওই গ্রিন অনিয়নের পরাঠাটাও বানাতাম না, এভাবেই। মানে পরাঠাটা এইভাবে বানালে একটু মানে ওই লেয়ারসটা হয়, আর প্লাস স্টাফিং বেরোনোর চান্সেস অনেক কমে যায়। আর স্টাফিং যদি বেরিয়ে যেতে যায় আর মানে ইয়েতে বেলনটার মধ্যে লেগে যাচ্ছে, তাহলে একটু আটা ছড়িয়ে দেবো। আটা ছড়িয়ে দেন একটু তো বেরোবেই, কারণ কি পেঁয়াজ থেকে জল ছাড়বে। তাও আমি যতটা জল বের করতে পেরেছি করে নিয়েছি। এটা একটু ভেজে নিলেও মনে হয় ভালো হবে না? না, ভেজে নিলে জিনিসটা জ্যাম হয়ে যায় না, আরো ক্যারামেলাইজ হয়ে যাবে, তখন আরো ভরতে স্লিপ করে বেরিয়ে যাবে, ওই ক্রাঞ্চি পেপারটা থাকবেই না, ক্রাঞ্চিনেসটা যেন এটা চাই। বাহ, সুন্দর। তো এবার এটা মোটামুটি হয়ে গেছে। আমি মোটা পরোটাই বেশি পছন্দ করি, তাই আমি মোটা পরোটাই বানাই। পরোটা স্টাফিং পরোটা তো মোটাই হয়। নাইস। আমাদের আজকে ডিনারের প্লেট সবই দেখিয়েছিলাম তোমাদের কি কি রান্না হচ্ছে, তাও আবার একটা পুরো প্লেট সাজিয়ে একবার ভাবলাম দেখিয়ে দিই। টিক্কাটা কিন্তু বেশ দারুণ হয়েছে, সেই চারকোল ব্যাপারটা। এয়ার ফ্রায়ারটা ইউজ করাই যেতে পারে ঝটপট ইউজ করার জন্য। দেন সো চলো ডিনারটা সেরে ফেলি। রিনি তো খুব খুশি আজকে এই ডিনার পেয়ে। হ্যাঁ, আমার কাছে এটা দারুণ ডিনার, আমি খুব ভালোবাসি পুরো একটা নর্থ ইন্ডিয়ান খাবার। আমার খুব ভালো লাগে রাতে রুটি পরোটা খেতে। হ্যাঁ, সে আমি জানি, নর্থ ইন্ডিয়ান বললো না, তোমার রুটি পরোটা খেতে ভালো লাগে, নর্থ ইন্ডিয়ান। বাঙালি ডিনার করতে ভালো লাগে না, তাহলে চচ্চড়ি আর ভাত। দুপুরবেলায় এত ঘুম দিয়ে উঠেছি, আমার এখন কিছুতেই ঘুম পাচ্ছে না। ঘড়িতে সময় বাজে এখন 12:15, আর আমি এখন নিয়ে বসেছি গিফট র্যাপিং করতে। তো কালকেই গিফট র্যাপিং এর জন্য সব নিয়ে এসেছিলাম, ব্লিঙ্কিট থেকে গিফট র্যাপিং পেপার
সব অর্ডার করেছি, গিফটও আমার কাছেই রয়েছে। এই দুটোই হলো অর্পিতা আর পল্লবীর গিফটগুলো। তো আজকে সারাদিনে এটা বলবো না যে সময় পাইনি, এখন করব তখন করব করে করে আর হয়নি। দুপুরবেলা তখন বলেছিলাম যে আমি একটুখানি রেস্ট করে উঠে তারপরে অনেক কাজ করব, কিন্তু রেস্টটা এত লম্বা হয়ে গেছে যে এখন আমার চোখে কিছুতেই ঘুম নেই। তো তাই ভাবলাম এই কাজগুলো শেষ করে নিই, নাহলে আবার কালকে যেন থেকে যাবে। আর কালকে রিনিরা আমার আবারও একটু রিল্যাক্সড ডেই কাটানোর ইচ্ছা আছে। আর যদিও রিল্যাক্সড ডে না হয় তাহলে বাড়ির ছোটখাটো কাজ থাকবে, তো সেই কারণে মানে এই কাজগুলো হয়ে গেলে ভালো, কালকে বিকালবেলা তারা গিয়ে দিয়ে আসতে পারবো। তবে কি কিনেছি সেটা তোমাদের ঝটপট করে আগে দেখিয়ে দিই যে ওদের জন্য কি গিফট কিনেছি। প্রতিবারই এটা দেওয়া হবে ওটা দেওয়া হবে করতে 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 এইবার আমি সাজেস্ট করলাম যে ওদের জন্য একটু মানে ওদের পার্সোনাল কিছু, নট হোম ডেকর, নট সামথিং যেটা বাড়ির কাজে আসতে পারে, এটা ওদের কাজে আসতে পারে, ওরকমই কিছু নিয়েছি। আইডিয়াটা আমারই ছিল আর পছন্দ এবার আমিই করেছি, জানি না ওদের পছন্দ হবে কিনা। রিমির সাথে কনসাল্ট করেই পছন্দ করেছি, কিন্তু যাই হোক। তো এটা একটা সেট কিনেছি, তো বেসিক্যালি জুয়েলারি কেনা হয়েছে, দুজনের জন্যই জুয়েলারি কেনা হয়েছে। এটা একটা সেট কেনা হয়েছে কোথা থেকে কিনেছি, অ্যামাজন থেকে কিনেছি, সরি। তো এই একটা জুয়েলারি সেট আছে, এটার কানের টানের গুলো কোথায় আছে, এই যে এটার মধ্যে একটা কানের আছে আর রিং আছে, মানে কানের জোড়া, এক জোড়া কানের আছে, রিং আছে, আর এটা হচ্ছে সেটটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা একটা, আর আরো একটা, এটা দেখিয়ে দিই। কোনটা কার কাছে যাবে এটা আমি জানি না, আমার দুটো দেখে পছন্দ হয়েছে, আমি দুটো অর্ডার করে দিয়েছিলাম। রিনি বাকিটা ডিসাইড করবে কোনটা কার কাছে যাবে। আর এটা হচ্ছে আরো একটা সেট, তো দুটো এরকম লম্বা লম্বা নেকলেস, তো দুটোই দেখে ভালো লেগেছিল, অর্ডার করে দিয়েছি। এখন গিফট র্যাপটা করে ফেলি। আমার গিফট র্যাপ করা হয়ে গেছে। এই গিফট র্যাপ পেপারগুলো কি সুন্দর না, এগুলো সব ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। এই যে ব্লিঙ্কিটে এরকম 5টার রোল পাওয়া যায়, 5টা রোলের এক একটা করে এরকম একটা শিট, 5টা শিটের এক একটা করে রোল পাওয়া যায়। আর প্রিন্টসগুলো এত ভালো থাকে। এটার ব্র্যান্ডটার নামটাও তোমাদের দেখিয়ে দিই। এটা হলো পেপার প্যাপ করে, পেপার প্যাপ গিফট র্যাপিং পেপার। 5টা শিটের দাম 100 টাকা করে পড়ে। তো আমি এগুলোই এখন আনিয়ে নিই, এগুলো আর দেখতেও এত সুন্দর সুন্দর হয়। তো এটাই আনিয়েছিলাম রিসেন্টলি, খুব সুন্দর ফেদার প্রিন্ট আছে, ফেদার অ্যান্ড ফ্লাওয়ার প্রিন্ট। তো এটা দিয়ে দুটো গিফট র্যাপ ডান। এইবার বাকি যাবো এখন ঘুমাতে। তবে ঘুমাতে যাওয়ার আগে বলি, এই গিফট র্যাপিং করতে করতে অলমোস্ট আধা ঘন্টা আমার চলে গেল। আমার গিফট র্যাপিং আবার একটু খুঁতখুতি রয়েছে, হ্যাঁ, কোনোখান থেকে মানে সুন্দরভাবে যদি প্যাক না হয় আমার খুঁতখুত করতে থাকে। এটার মধ্যে এখনো রিবন টিবন লাগানো বাকি আছে, কিন্তু ঠিক আছে করেই শুভ। এনিওয়ে, যেটা বলছিলাম, আমার এইসব খুঁতখুতানি আছে। একদম সুন্দর টিপটপ গিফট র্যাপ করতে হবে যদি নিজে করি, আর বাইরে থেকে এমনিও আমি করাই না, ইউজুয়ালি করাই না। আর রিনি অলরেডি কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমার শরীরটা ভালো নেই, সর্দি লেগে গেছে। ওই সর্দির থেকে যে কোনো একটা হয় জ্বর জ্বর ভাব, তো অনেকক্ষণ আগেই বিছানায় গেছে। তারপরে আই থিঙ্ক লাস্ট আধা ঘন্টা আগে আমি যে গিফট র্যাপ করতে বসেছি তখন ও ফাইনালি ফোন বন্ধ করে ঘুমিয়েছে। তো চলো, আমার এখন লাস্ট এই রিবন লাগানোর কাজটা রয়েছে, রিবন লাগানোর কাজটা শেষ করি, তারপর তোমাদেরকে বিদায় জানাচ্ছি। হয়ে গেছে ফাইনালি, আমার গিফট র্যাপিং এর ফাইনাল টাচ দেওয়া হয়ে গেছে, রিবন লাগিয়ে দিয়েছি। তবে এখন বাজে 1টা, আমার এখনো ঘুম নেই, আমার চোখে এক ছিটাফুটা ঘুম নেই। বেশি ঘুমিয়ে ফেলেছি, বললাম না, সত্যি বেশি ঘুমিয়ে ফেলেছি। কিন্তু আবার কালকে সকালে একটু তাড়াতাড়িও ওঠার আছে, কাজও আছে। উফ, কি যে করি। আমি জানি এখন আমি বিছানাতে গিয়ে বসলেও আমি বসেই থাকবো, শুয়েও আমি ওই রিলস দেখবো বা ভিডিওস দেখবো বা কিছু একটা তো করবো, কারণ ইমিডিয়েটলি তো আমি ঘুমাতে পারবো না। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।